আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি আইরিন ব্লগস থেকে ভালোই আছি। তো আজকে আপনার জন্য একটা ছোটোখাটো শপিং ব্লগ নিয়ে আসছি। গেছিলাম মৌচাক মার্কেটে। তো এত জিনিসপত্র দেখে মাথা ঠিক রাখতে পারলাম না, মানে যেখানে দাঁড়াইছিলাম সেখান থেকে জাস্ট একটু একটু ক্লিপস নিচ্ছি। তো আমি মৌচাক মার্কেটে কখনো যাই নাই। এটা হচ্ছে যে আমার ফার্স্ট টাইম ভেতরে যাওয়া, না সেকেন্ড টাইম। আরেকবার গেছিলাম আমার ভাই বোর সাথে, তো ওর সাথে যাওয়ার সময় পুরোটা ঘোরা হয় নাই, বাট এটা অনেক সুন্দর ছিল। এখানে এভরিথিং পাওয়া যায় দেখলাম। তো আমার হচ্ছে যেটা সেকেন্ড টাইম যাওয়া, আমি অত ভালো করে ঘুরে দেখতে পারি নাই। যদিও ফাতিহাকে যখন ডাক্তার কাছে নিয়ে গেছিলাম, দেন ওখান থেকে টেস্ট করে ওর জন্য খেলনা কিনতে গেছিলাম বেসিক্যালি, বাট খেলনা আর কেনা হয় নাই। ওর জন্য জামা কাপড় কিনে চলে আসছি। এই যে অনেক সুন্দর সুন্দর শুজ। তো যারা মৌচাকে যান, মানে ভিডিও দেন, তারা তো জানেন। এখান থেকে ফাতিহার জন্য কিউট একটা আংটি কিনছি, যদিও আংটিটা হারাই ফেলছে। এখানে এত পরিমাণ আংটির কালেকশন ছিল যে মানে বলে বোঝাতে পারবো না, অনেক সুন্দর সুন্দর ছিল। আমার মনে হচ্ছিল সব নিয়ে নেই, বাট আমি কিছু কিনি নাই, কারণ আমার মনটা ভালো ছিল না। আর এই যে আমি ক্লিপসগুলোও করতাম না, তারপর ভাবলাম যেহেতু মার্কেটে আসছি আর জিনিসগুলো অনেক সুন্দর লাগতেছিল, যারা যারা জান নাই এখন অবশ্যই মৌচাকে যাবেন, গিয়ে দেখবেন যে আসলে অনেক সুন্দর সুন্দর জিনিস। আর মোটামুটি আমার কাছে রিজনেবল প্রাইসই লাগছে সবগুলা। তো এই যে ফাতিহার জন্য ড্রেস কিনতেছি, ওকে জাস্ট ম্যানেজ করলাম যে মা তুমি হচ্ছে খেলনা কেনার দরকার নাই, বাসায় এমনি মেয়েটা হচ্ছে যে কান্নাকাটি করতে করতে পুরো চোখ ঠোক ফুলে গেছে, যেহেতু ওর প্রচুর মানে কয়েকটা টেস্ট করানো হয়েছে। ওর জ্বর ছিল, জ্বরে তখনও জানতাম না যে ওর টাইফয়েড হয়েছে। তো তারপরে হচ্ছে যে আমরা ওর জন্য কয়েকটা ড্রেস ট্রেস কিনে তারপরে মানাইলাম যে আম্মু খেলনা কেনার দরকার নেই, তুমি ড্রেস কিনো, যেটা কিনলে কাজ হবে। তো আলহামদুলিল্লাহ মাইনেও গেছে। দেন আমরা শপিং করে একটু ক্ষুধা লেগে গেছিলো আর দুপুরও হয়ে গেছিলো, তো আমরা কেএফসিতে ঢুকলাম। এটা হচ্ছে বেলি রোডের কেএফসি। তো বেলি রোডের কেএফসিতে মানে খেলনার আরও বেশি আইটেম ছিল, বাট এখন তারা উঠাই ফেলছে, তার জন্য ফাতিয়া খুব বিরক্ত। তো দেন আমরা একটু হালকা পাতলা খেলাম ওখানে, খেয়ে তারপর হচ্ছে বাসায় গেছি। তারপরে আবার 5টার দিকে আবার বের হয়েছি আবার ডাক্তার কাছে যাওয়ার জন্য। তো এই আর কি অবস্থা আমাদের। সেদিন সারাটা দিন আমরা দৌড়ের উপর ছিলাম, এত বিরক্ত ছিলাম। প্রথমত হচ্ছে ফাতিয়া প্রচুর পরিমাণ বিরক্ত করতেছিল। দেন হচ্ছে ওর টেস্টগুলো ছিল, তারপর একটা টেনশন ছিল যে ডাক্তার দেখাবো, ডাক্তার কি বলে, টেস্টের রিপোর্ট কি আসে, অনেক ঝামেলার মধ্যে ছিলাম। তো তারপরও কী করতে হবে, সময় যে মানে সময়ের জন্য ওয়েট করতেছিলাম। দেন আবার বাসায় গেছি, বাসা থেকে আবার রেডি হয়ে দেন আবার আসছি। তো এই যে ফাতিয়ার জন্য যে গেঞ্জিগুলো কিনছি, খুব রিজনেবল প্রাইসে কিনছি, আর গেঞ্জিগুলো খুব সুন্দর ছিল। আমার কাছে প্রত্যেকটা গেঞ্জি অনেক ভালো লাগছে। মানে বাইরে থেকে যদি কিনতাম এগুলো আরও অনেক বেশি প্রাইস ছিল। মানে এই জামাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। ওয়ান কাইন্ড অফ সব কিছু মনে হয় ব্র্যান্ডের এমনই লাগতেছিল। তো ব্র্যান্ডের দোকানও এত সুন্দর ড্রেস পাওয়া যায় না, মানে বাচ্চাদের জন্য, বিশেষ করে মেয়েদের জন্য। আর মার্কেটে ঢুকলে রে ভাই খালি মেয়েদেরই কালেকশন, ছেলেদের তেমন একটা চোখে পড়ে না। তো আমার ছেলে কিছু কিনে নেয়, ওর জন্য হচ্ছে ও কিছুই কিনে নেয়। ও হচ্ছে এই দিক দিয়ে লক্ষ্মী অনেক, ওর চাহিদা খুব কম। তো ফাতিয়ার জন্য অনেকগুলো ড্রেস কিনছি, মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। সবাই কমেন্টস অবশ্যই জানাবেন ড্রেসগুলো কেমন হয়েছে। আর যদি প্রাইস জানতে চান তাহলে কমেন্টসে আস্ক করবেন, আমি বলে দিব। তো এই জামাগুলো ওরে কয়েকটা জামা পরাই ফেলছি, আর 2টা জামা বাস রাখছি শীতের, মানে ওটা ফুল হাতা হয়ে গেছে। তো এর জন্য যেহেতু শীত চলে আসতেছে, আরও ড্রেস কিনতে হবে ওর। তো ও হচ্ছে যে একটা ড্রেস একবার পরলে কিংবা 2বার পরলে ওই ড্রেসটা দ্বিতীয়বার তৃতীয়বার বাইরে পরানো যায় না, কারণ ওটা নোংরা করে ফেলে, ওইটার বাইরে পরানোর মতো অবস্থা থাকে না। তো আমি ওর পাপারে বলতেছিলাম একটু বেশি করে নাও, এগুলো তো ওয়ান টাইম ইউজ টাইপেই যাবে, কারণ এই চা খেলে চা ফেলাই দিবে, এটা করবে সেটা করবে। তো এই জামাটা আমার অনেক পছন্দ হয়েছে। কেমন লাগলো সবাই অবশ্যই জানাবে।